ভালো আছি বাবা, সব কিছু ঠিকঠাক আছে বাবা। আমার বউ কই? বউকে তো দেখতেছি না। আছে আছে, তোর বউ আছে। তোর বউ একদম সেজে গুজে বাসর ঘরে বসে আছে, কিন্তু এইভাবে তো যাওয়া যাবে না। আগে ফ্রেশ হবি, তারপরে বাসর ঘরে যাবি। না, আগে বউকে দেখবো, বাসর ঘরে যাবো, তারপর ফ্রেশ হবো বাবা। এত বছর পরে দেশে আসছি, এই প্রথম বউকে দেখবো। বউকে দেখার পর তারপর সবকিছু। এই দাঁড়া, আঙ্কেল কি বললো শুনলি না? তোর বউ সেজেগুজে বসে আছে, তুই কি এইভাবে যাবি? শেরওয়ানি পরবি না? ও হ্যাঁ, তাই তো। আমি তো মালয়েশিয়া থেকে আমার জন্য শেরওয়ানি নিয়ে আসছি। আমি সেটা পরে নিই, তাহলে তো হয়ে যাচ্ছে। দেখছো, দেখো দেখো তোমার ছেলের অবস্থা দেখো। হ্যাঁ, এতদিন পরে বিদেশ থেকে আসছে, বাবা মার সঙ্গে একটু বসে কথা বলবে কিনা একেবারে বাসর ঘরে যাওয়ার জন্য উতলা হয়ে গেছে। এত অস্থির হচ্ছিস কেন? বউ কি পালিয়ে যাচ্ছে নাকি? মিন্টু, মাকে একটু বুঝায় বল না, বাবাকে একটু বল না। আন্টি আঙ্কেল ওর আর কিছু বললেন না, অত সে এয়ারপোর্ট থেকে বউ বউ করতে করতে মাথা খারাপ করে ফেলছে। কেমন লাগতেছে আমাকে? একদম হিরোর মতো। ওকে, তাহলে আগে বাসর ঘরে যাই, বউকে দেখবো, তারপর বাকি কথা হবে। এই, তোমার ছেলে বিদেশে থেকে একেবারে নির্লজ্জ হয়ে গেছে। হ্যাঁ, বউ, বউ, এই বউ। কি ব্যাপার? সবসময় দেখি বাসর ঘরে বউরা লাল রঙের শাড়ি পরে বসে থাকে, আর তুমি দেখি সবুজ রঙের শাড়ি পরে বসে আছো। কাহিনী কি? আপনি এখনো বোঝেন নাই? আপনার না সবুজ রং পছন্দ, তাই তো আজকে আমি সবকিছু সবুজ পরছি। বাহ, তুমি আমার পছন্দের এত গুরুত্ব দাও। আলহামদুলিল্লাহ। আমার তো এখনো বিশ্বাস হইতেছে না যে তুমি আমার সামনে বসে আছো। বিশ্বাস না হলে আমার কাছে এসে ঘুমটাটা তুলে আমাকে ছুঁয়ে দেখেন।